তো শুভ বিকেল, এখন বিকেল 5টা বাজে। তো এই যে আজকে বিকেল বেলায় মেঘ করে ঝড় আসছে। তো আমরা জানলা বন্ধ করে রাখছি ঝড়ের কারণে। তো আমি জানলার বাইরে থেকে ভিডিও করতেছি। দেখেন গাছপালার কি অবস্থা। এদিকে একটু কমই, উত্তর সাইডে একটু বেশি দেখা যায়, কিন্তু ঝড় শুরু হয়েছে। ঝড় একটু কমছে, প্রথম অবস্থায় ভালো রকম গতিবেগ ছিল ঝড়ের। বৃষ্টি আর কি এখন। কাছে মেয়ার কলেজে ধুলিয়া রয়েছে বাদিটা। তো ঝড়টা পশ্চিম দিক থেকে আসছে, তো উত্তর পশ্চিম থেকে। এর লেগে আমাদের দিকে পায় না বেশি, কিন্তু উত্তরে ওই সাইডে গেলে, পূর্ব পশ্চিম দিকে গেলে এই ঝড়েরই বেশি। তো ঝড়ের গতিবেগ কমে গেছে এখন। হ্যাঁ, মোবাইলের চিলকাই খারাপ পরে ওই জন্য ভিডিও করবে। তো বন্ধুরা, এখন সকাল 9:30 বাজে। তো গতকাল বিকেল বেলায় বৃষ্টি হয়ে গেল, তারপরে রাত্রিতেও বৃষ্টি হয়েছে। সকাল দিকে মানে মেঘমুক্ত আকাশ, ভালো। তো গাছপালাগুলো সবুজ দেখা যাচ্ছে, কারণ হলো বৃষ্টিপাত হইলে তো গাছপালার প্রাণ ফিরে পায়। অনেক দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয় না। তো গতকাল আর কি বিকেলবেলা রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেছে। তো এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমাদের। ঝড় হয়েছিল মোটামুটি ভালোই, একবার দম খারাপ না। কিন্তু আমাদের এখানে একটু পশ্চিমের ঝড় অর্থাৎ উত্তরের ঝড় একটু কম পাই। আমাদের এখানে পূবের ঝড় যেগুলো আছে বর্ষাকালে, ওই দিকে বেশি পাই। যাই হোক, যে জানামাই আজকে মানে বাইরে রান্না বান্না করবো। তো চুলা নেভা মোছা করে বানাইছে, জায়গাটা পরিষ্কার করে বানাচ্ছে। তো ঝড় বৃষ্টি হলে তো বুঝেনি, সকালবেলায় পাতা পাতা পরে থাকে, গাছপালার পরিষ্কার করতে হয়, লেভা মোছা করতে হয়। সকালবেলা অনেক তাড়াহুড়া যায়, তার তো দুদিন একটু করলা টলা বাদ আছে, তাই তাও একটু সারণ যায়। বেড়েছিল কি ঢাকনা অবস্থা আছে না এই অবস্থা? হ্যাঁ, ডেকে তো অনেক তাহলে না শেষ হয়ে গেছে, যে টিন দিয়ে ডেকে তো নয়। টুনটুনি পাখি টিন টিন করতে আসছে। ব্যাগ পাখিতে টিন টিন করে দাও না, এই যে একজনে একজন খালি ডাকি। আজকে গতকাল বৃষ্টি মানে ঝিঝি পোকা আছে না, ঝি ঝি করে, ওই পোকাটা আজকে মানে করতেছে না, থামছে। বেশি বাড়ি যখন রোদ উঠে গরম তখন শুরু হয় ঝিঝি পোকার ডাক। আমাদের বাড়ির আশেপাশে যে গাছপালা আছে, এগুলো প্রচুর পাখি আছে, জঙ্গল ঝুপঝাড়ে থাকে, এগুলো ডাকাডাকি করে, তো বোঝা যায় না কই দিকে ডাকতেছে। অনেকে ভাবে যে এই পাখির ডাকগুলো হয়তো আর্টিফিশিয়াল, কিন্তু অরিজিনাল তা না। অরিজিনালি একটা পাখির ডাক, ন্যাচারালি রে।
মেশিনের ব্যাপারটা কয়ে দে, দাদারা জন্ম আসতেছে তত কও না। হ্যাঁ মেশিনের কথা বাড়ি পাখি থাকলে কইব আমাগো আসল পাখি বেরতে নেই। পূজা কথা স্কুল খুলে গেছে গা। স্কুল তো খুলছে এখন থেকে দেখা ডাকি এখন শুধু স্কুলে দৌড়াচুরি যাওয়ান লাগে আমার লাগে আসল পাখি রয়ে গেছে। সকালে যাই আর বিকেল বেলায় ফিরে বাড়িতে পাখিরা কথা রইতে 12টা 1টাই বেজে যায়। আমাদের দুইটা পাখি এখন খুব ব্যস্ত স্কুলে কয়েকদিন বন্ধ পাইলো না আর পোলা পানি ব্যাগটিতে খালি উড়ে উড়িয়ে রাত্রে বয়ে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে গাফলা ফান করে কি করবো কি করি। আর স্কুলে গেলে তো বন্ধু বান্ধবের মানে সবারই অভাব নাই তখন যে আমোদ ফুর্তি করে কথাবার্তা বলে মনোযোগে একটা মানে থাকে সময় কাটাতে পারে স্কুলে। বেতো ব্যাগটিতে নেহে মাসালে নেহে বহে খালি উড়া উড়ি দাবা দাবি ডাকা ডাকি পূজা কথা বেঁচে থাকে পোলাখানো বেশি আহে। আর এই যে স্কুলে পড়ে সবারই আছে বান্ধবীরা আছে তারা তো সবাই আর না দূরের থেকে আশেপাশে বাড়ি যে প্রতিবেশীরা যারা আছে তারা এসে সবসময় করে। তো অনেকদিন পরে স্কুল খুললে পারে অন্যরকম একটা উৎসবের মতো মনে হয় যে সব বান্ধবীরা একখানে হয়েছে তো ফোনে যোগাযোগ করেই ফোন টুন করন যায় ঝামেলা নেই। আমার আবার 2 দিন করলা বেচা অফ রাখছি কারণ হলো করলা বিক্রি করে অনেকদিন ধরে বিক্রি করলাম গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে একটু ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিছি গাছগুলো যাতে একটু ঠিক হয় তার লেগে 2-3 দিন ধরে করলা উঠাই নেয়। গাছের একটা রেস্ট দরকার আছে গাছের ওরা তো কুলান লাগবে আবার বৃষ্টি নামবো যে গরম কি সুন্দর লাগে তাই না একদম পরিষ্কার আবার বৃষ্টি নামবো। তো আমাদের এই যে একটা আম গাছ আছে আম রূপালী গাছ দেখো রূপালী আম প্রচুর পরিমাণে আম গুড়ি বইছে আর কি। এবছর গত বছর এতটুকু ধরছিল রাত না একটা বছর গ্যাপ যায় তো এই বছর আর কি পর্যাপ্ত পরিমাণে আম ধরছে কত টিকবো জানি না তো মোটামুটি ভালোই আছে এখন গাছে। তো মাঝে মাঝে বৃষ্টি হইলে কি হয় আমের মুকুল গুলা গোটা একটু গোটা গুলা শক্ত হয়। যে সুন্দর বৃষ্টি পাইলো না হ্যাঁ এর আগেও একটু ঝিরি ঝিরি বৃষ্টি পাইছে। না মন লাগবো নিচে কাঁচার
এই যে মিষ্টি লাউ গাছের ডুগাল দিকে আইছি, গাছগুলো সুন্দর হয়েছে, লাউ ধরে নেই, ডুগা আছে। পরাগুনে সব পয়সা পয়সা যাবেন, এই পয়সা গেছে। ফুলাতে দোকানে না, আসল দোকান নিলে যা ধরবো না তাও ধরবো না। না এই যে ফুলাতি ডুগা আছে, এই যে আসল দোকান নিলে কাম। পুকুরের ধারে তো করছে ডালো জায়গা। একটা পাতা নিয়ে যায় এসে যে দিতে যে পাতা নিয়ে যায় শাক মানে টমেটো গাছ হয় না আমার যাই তো বৃষ্টি আছে না, তার সে রোদ গরমই বেশি। আলু নিয়ে আহি, পেঁয়াজ এখানে উঠানাইছিল জমি থেকে, আমাকে যে করলা খাইতে দিকে পেঁয়াজ তাই না কাইটা সাইজ করে রাখছিলাম। যে রুমে আলু রাখা হয়েছে, জমির আলু দিলাম চুলা দিলে স্বাদ না বড়টা ছোটটা আলাদা করে রাখছি। ছোট ছোট আলু ভাজি মজা লাগবে। আজকে ভাজুন না থাক, শাক নো মানে মা আবার শুকত খাইব। পেঁয়াজ নিয়ে যাই, কি গরম পেঁয়াজ গুনে কালি সুদ্ধা তো বেশি বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজ আলু নিয়ে গেলাম, খালি ডুবা খেয়েছি। নেই 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 করাই রান্না কোনো লাভ আমি তো তা বড় ঘরে মানে পাকের ঘরে আইছি, এ তো তুলে আইসি আবার একা খাই বেড়ে গেছি, খালি রয়েছে না ফুল লেগেছে তাই গেছি। আর রান্না করবো কোনটা ওরা আড্ডা কটা পাতাও নিয়েছি না একটা দিয়ে কি গরম নু জইলে উঠছে শুন। নিরামিষের সামনে এটা টোকা দিয়ে মিষ্টি আলু দিয়ে দাঁড়াবো খাওয়ানো বেশি দিতে ডুগাডুগি খেয়ে সাতটা দিবেন ঝোড়া খায় না, সুস্মিতা দিছি মামারে দিয়ে দিছি। আজকে পুরা রোদ উঠছে, গরম প্রচুর, বাতাস আছে আগলে কি গরম, বাতাস হলো পশ্চিমা বাতাস।
আজকে রান্নার ডিসিশন তো বাইরে নিয়ে আসলো। বলে দিলাম যে রোদ। রোদ তো যেখানে নেওয়া বসা করছে সকালবেলায় ওখানে রোদ এসে পড়ছে, আর গরম প্রচুর, যার কারণে বললাম না ঘরেই রান্না করো। আজকে রান্নার জন্য আয়োজন আছে কই মাছ, সাথে লাউয়ের ডোগা, মিষ্টি লাউয়ের ডোগা, পেঁয়াজ মরিচ কাটছে, শুকত আছে। শুক্তো আছে এটা ইলিশের মিষ্টি দিয়ে। মিষ্টি লাউ দিয়ে কি কয়, মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু দিয়ে শুকত রান্না করবো কাটা দিয়ে। ইলিশের দিয়ে। হালিনসা হালিনসা দিয়ে হালিনসা আমরা এতদিন মনে হয় খাই নাই, দেখাই নাই, তাই না? দেখাইছি একবার, খাই তো মাঝে মাঝে। হেলেন্সার দিয়ে তরকারি দেখানো না হ্যাঁ হ্যাঁ, হেলেন্সার তরকারি আমার শুকত রান্না করে ভালো লাগে। হেলেন্সাতে রান্না করে, তারপরে পিপুল পাতা করে, তাই না? তাহলে দুই চুলে একসাথে জয়েন করা। এখন দিকে আমরা সরিষা তেল খাই, সচেতন হয়ে গেছি। আমরা সয়াবিন বাদ দিছি, সয়াবিন খাই, যেমন লুচি ভাজলে, পরোটা ভাজলে, এগুলাতে সয়াবিন খাই। তো 6 মাস হইলেই খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা বিগত 6-7 মাস ধরে সরিষা তেল খেতেছি। আগে থেকে খেয়ে নিয়েছি। হ্যাঁ, 7-8 মাস ধরে হয়। ফাল্গুন, চৈত্র। 7-8 মাস হয় এরকম, মানে এখন সরিষার তেলই ব্যবহার করতেছি আমরা আপনাদের অনুরোধে। এই জন্য স্বাস্থ্য নাকি বেশি আপনাদের স্বাস্থ্য কথা চিন্তা ভাবনা করে কইলাম যাক খাই, নিজেকে আবাদ করি। আমরা তো ভাতে মাছে বাঙালি, এত স্বাস্থ্য কথা চিন্তা করি না, খালি পেট বললেছি। টাকার দিকে চিন্তা করে অনেকেই। আবার যখন অসুখ হয় তখন সে বুঝি বলে না। হ্যাঁ, একটু যদি সচেতন হয়ে থাকতাম, খাইতাম, তাহলে মনে হয় এতটুকু হইতো না। যাই খাই এই জানি অসুখ বিসুখ তো না হয়, এটাই বড় কথা। তারপরে অনেক সবকিছু বিষাক্ত হয়ে গেছে গা, আগের মতো নাই চলির জিনিস। এই ডুগা দিয়ে যদি দেশি মাছ দেওয়া না ভাবতাম তাহলে বেশি। হ্যাঁ হ্যাঁ, দেশি মাছ রান্না ভালো লাগতো, দেশি ট্যাংরা পুটি, জিয়ল গুলো মারি, জিয়ল দিয়ে রানলি। শিং মাছ, জিয়ল মাছ কয়, জিয়ল। তার মাছ কি কথা জ্ঞান না, মানে জিয়ল মাছ এত দাম দেয় নাকি? পেঁয়াজ কেটে রাখছি, দিয়ে দিই। আর সোমবারটা দিয়ে দিবি বলি। সবাই অনেক দিদি আছে, জিজ্ঞেস করে দিদি আপনার তো পেঁয়াজ বেশি খান না, পেঁয়াজ বেশি, তো আমরা সব কিছু তো খাই না। এই যে আজকে রান্না করবেন আমি পেঁয়াজ দিয়ে, দুগা দিয়ে। আবার এটা যদি পেঁচা আনতাম, ছোটো আলু দেখালে রানতাম, দুগা না দিয়ে, তাহলে আবার পেঁচটা দিতাম না। দুগার মধ্যে একটু পেঁচ না দিলে বা ভালো লাগে না। বাবা স্নান করো গা, যাও। এই যে শুক্তো নিছি, তোমার দিকে শুক্তো দেখ, কই মাছ দিয়ে ডুগা দিয়ে। সব ফ্রিজে ঠান্ডা লাগবে। কই না কই
তো আমাদের এটা মিটছিপ রান্না করি নতুন করে নেট লাগাইছি, নেট গেছিল গা নষ্ট হয়ে, নেট থাকে না, রান্না করে নষ্ট হয়ে যায় না। তো নেটটা লাগাই দিচ্ছে কিনা এটা। বেশি আলু দিছি তো ছোট পাতলা করে ডোল নিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে মাছ পেঁয়াজ দিয়ে দিই। নেট ঢুকাতে খুব মজা নাকি, পেঁয়াজ টেপকে না। একটু জাল জানি বাটা দিয়ে দিই। ভাত হয়ে যায়, একটু 2 মুড়া দিলে রান্না বান্না হয়ে গেল, এখন খাওয়া দাওয়া হবে। সত্তর আছে, আজকে তো গরম পড়ছে না, বৃষ্টি হয় না, গরম পড়ে বেশি পড়ে। গরমে কি দেখছ? গরম করবো, শীত তো বেশি পরে একটু কুয়াশা করে আসলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই দেখবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। তরকারি দেখাবার দেখাইতে পারলাম না, ভিডিওটা দীর্ঘ হয়ে যাইব। Cái muốn nó ai càng xê
তুমি শোনা যায় শিশি আজকাল হাতে গরম হয়েছে তুমি জানো খুব একটু না